ছেলে হামলা করে পুলিশ। প্রচন্ড দমন নিপীড়নের ফলে অনেকেই হাল ছেড়ে দেয়। ক্যাম্পাস বন্ধ হওয়ায় আন্দোলন স্থগিত হয়ে পড়ে। হয়তো এই অধিকার আর ফিরে পাওয়া হবে না। এই নিকষ অন্ধকারে যখন একে একে নিভে যায় সব আশা আলো, ঠিক তখনই আলোর মশাল হয়ে নেমে আসে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। পাবলিক বন্ধ হওয়ার পরে প্রাইভেট দাঁড়িয়ে গিয়েছে। ইউনিভার্সিটি সবাই মিলে দুপুরবেলা থেকে শুরু হয় ওদের। ছাত্রছাত্রী, তাদের বাবা মা ও স্বজনেরা নেমে আসে রাজপথে। এক ভয়ঙ্কর অস্থিরতার দিন কাটে দেশবাসীর। ঘুম ভাঙে টিয়ারশেল, বুলেট ও সাউন্ড গ্রেনেড ছোড়ার শব্দে। দেশ যেন এক ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্র। পথচারী থেকে শুরু করে শ্রমিক, দোকানদার, এমনকি নিজ ঘরে থাকা 5 বছরের অবুঝ শিশু করতে গিয়ে আওয়ামী ঘাতকের বুলেটে শহীদ হন মীর মুগ্ধ। গুলি তো শরীরে আসতেছিল। মধ্যরাতে সারা দেশে কোন প্রকার পূর্ব ঘোষণাকালীন সরকার তার নিজের জনগণের উপর হেলিকপ্টার ব্যবহার করে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও গুলি ছুড়তে থাকে। দেশের এই জনতার দ্রোহের আগুনকে স্থিমিত করতে না পেরে অবশেষে 19 জুলাই শুক্রবার গভীর রাতে জারি করা হয় কারফিউ। সেনা মোতায়েন অবস্থায় কারফিউ ভেঙে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। সমন্বয়ককে বিভিন্ন সময় ডিবি হেফাজতে নেওয়া হয়। 9 দফা দাবির পরিকল্পনা ও বাস্তবায়ন। 24 ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সবচেয়ে ক্রুশিয়াল যে সময়টা ছিল, ওই সময় আমরা ফুললি আন্দোলনের সাথে কানেক্টেড ছিলাম। আপনারা জানেন 19 তারিখের পরে ইন্টারনেট ব্ল্যাক আউট ছিল, সমন্বয়করা বিক্ষিপ্ত বিচ্ছিন্ন অবস্থায় ছিল। ওই সময়ে পলিসি কি হবে, সেই পলিসি সকল অংশীজনদের সাথে আলাপ করে ঠিক করা, এটা আমরা প্রতিদিন আমাদের জায়গা থেকে আমরা করার চেষ্টা করেছি। এবং এই যে 9 দফা প্রণয়ন করার পরে মিডিয়া হাউসগুলোতে পৌঁছে দেওয়া এবং মিডিয়া হাউসে পৌঁছানোর পাশাপাশি আবার মাঠ পর্যায়ে এক্সিকিউশন করা, এই সামগ্রিক কাজ আমরা আপামর ছাত্র জনতা এবং অন্যান্য অংশীজনদের সাথে আলাপ করে আমরা বাস্তবায়ন করেছি। শুক্রবার বিকেলবেলা আমাকে ছাত্র শিবিরের সেক্রেটারি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সেক্রেটারি ফরহাদ আমাকে ফোন দিল। ফরহাদের সাথে আমার আন্দোলন কেন্দ্রে পরিচয়। ফরহাদ যখন আমাকে ফোন দিল যে এমএলএ পরিস্থিতি হয়তো এই যে বেহাত হয়ে যাচ্ছে, কিংবা হচ্ছে যে শহীদের রক্তের সাথে কিছু বেমানি কিংবা কিছু করতে যাচ্ছে, এখন আন্দোলন স্টেক করতে হবে। তখন বললাম তাহলে কি করা যায়? বলে যে তাহলে আমরা হচ্ছে কি স্পষ্ট দাবি দেওয়া, সেটা আমাদের আগে থেকে মাথা ছিল। তো দাবি দেওয়া বলেছে ফরহাদের সাথে আমি আলোচনা করতেছিলাম। তখন আপনি জেনে থাকবেন নেট একদম স্লো, মানে ইভেন ফোনে কথা বলা যাচ্ছে না, বারবার নেট আসছে না। আমি তখন বের হয়ে বিকেলবেলা 4টা বাজে আন্দোলন করতেছিলাম। এর মধ্যে